পরিবহনে তো আমাদের 96 প্রথম এসছে। হ্যাঁ, কি একটু আলাদা কিছু ভার্সন, নতুন ভার্সন কিছু আছে না সেম আছে? হ্যাঁ, এটা হচ্ছে OBD2 ভার্সন। তোমাদের অন্যান্য গাড়ি যারা 96 আছে তার থেকে একটু ডিফারেন্ট আছে, মানে কিছু আপডেট ভার্সন আছে এটা। তো এটা হচ্ছে OBD2 V8 এর গাড়ি, OBD2 9600S। আর এরও উপরে একটা ভার্সন আছে SLX, তোমরা সেটা দেখেছো, অন্যান্য কোম্পানিতে দেখেছো। তো তোমাদের এর মধ্যে আদার্স কিছু চেঞ্জেস নেই, কিছু ব্যাটারি কনজাম্পশনের জন্য, আগে যে ব্যাটারি বাস্ট হয়ে যেত এই জন্য, তো কিছু কনজাম্পশনের জন্য একটা নতুন অল্টারনেটর জাস্ট এক্সট্রা লাগিয়েছে। এটাই যাতে তোমার মেন যে অল্টারনেটর তার উপরে যাতে লোড কম হয়। আর আমাদের যে ইন্টেরিয়রে দেখছি যে লাইট ফাইট এত বেশি জ্বলে, হ্যাঁ, যার কারণে একটা নতুন অল্টারনেটর দেখো এখানে মনে হয় তুমি দেখেছো কোনোদিন যে এখানে অল্টারনেটর আছে? এই দেখো এখানে একটা এক্সট্রা অল্টারনেটর দেওয়া আছে, তার জন্য এক্সট্রা বেল্ট দিয়েছে। তো এগুলো নতুন। এর মধ্যে পিছন দিক থেকে দেখলে এটা একটা নতুন মনে হয়, নতুন ভার্সন মনে হচ্ছে, মানে পিছন দিক থেকে। এমনি অ্যাজ এ টিপ তুমি যা দেখেছো, তুমি এত বছর ধরে কাজ করছো ভলভোতে, রয়্যালও ছিলে, অন্যান্য কোম্পানিতেও আছো, রুবিতেও অনেকদিন ধরে কাজ করছো, তাতেও দেখেছি। তো এই যে জিনিসটা এর মধ্যে যে তুমি যে জিজ্ঞাসা করলে কিছু জানার জন্য, খুব ভালো লাগলো। শুধু এই ভার্সনটা একটুখানি তোমার চেঞ্জ আছে। আর এমনি গাড়ির কিছু পাওয়ারের দিক থেকে যেগুলো আগের যে মডেলগুলো 96 তার কিছু কিছু ভার্সন ধীরে ধীরে চেঞ্জ করেছে। যেমন অনেকে লেট পিক আপ হয়, এইসব জিনিসগুলো সেগুলো এগুলো একটুখানি মানে রেকটিফাই করেছে। তো আর এমনি বিহেভিয়ারে সব কিছু দেখেছো, সব বুঝতে পারলে। তো তোমরা জানোই যে পিছনে সুইচটা বন্ধ করে তোমাদের যা কাজ করতে হয়। আর বেল্টের মধ্যে এই 3টে বেল্ট, আর যখনই তুমি এই বেল্ট চেঞ্জ করবে, ধরো অল্টারনেটর বেল্ট রাস্তার মধ্যে কেটে গেল বা কিছু হলো, 21 নম্বর গুটি লাগবে, এই হ্যান্ডেল নেবে, এই হ্যান্ডেল দিয়ে এটাকে চাপ করলে এই বেল্ট যাবে। কিন্তু এই বেল্টটা খোলার জন্য আগে তোমাকে কি করতে হবে? তো এর জন্য আগে এই বেল্টটা খুলতে হবে ফার্স্ট। আগে যেরকম সিস্টেম ছিল, যেরকম ভাবে এই বেল্ট খোলার জন্য সেই রকম এই বেল্ট খুলতে হবে, এই বেল্টটা খুলতে হবে, তারপর এই বেল্ট খুলতে হবে, ঠিক আছে? এই বেল্ট খোলার জন্য এই লাইনটি আছে, আমাদের টুল বক্সে সব দেওয়া আছে, মানে স্যার তো মানে সব দিয়েই দিয়েছে, সব কিছু মোটামুটি টুল বক্স একটা রেডি করে দেওয়া হয়েছে দুটো গাড়ির জন্য। তো এই যে তোমাদের অন রোডে যদি কিছু সমস্যা হয় তাহলে, আর তারপরে তো যা আছে ফোনে আছি, থাকবো। স্যার কিছু কথা বলার, এই আপনার যে পুরনো যে কালার গাড়িগুলো ছিল, তো সেই গাড়ি থেকে এই গাড়িটা মানে এত চেঞ্জেস কারণ কি? মানে এই ডেকোরেশন পুরো এই এত সুন্দর রং বেরঙের গাড়ি করার উদ্দেশ্য। আর রোহিত স্যার, কোহলি স্যার, মানে একদম পুরো ইন্ডিয়ান টিমটাকে সামনে রাখার কারণটা হলো কিন্তু আমি প্রায় আজকে আমার মোটামুটি ধরে নাও 8-8.5 বছর এই ইন্ডাস্ট্রিতে কম বেশি হয়ে গেল। অ্যাকচুয়ালি এই ধরনের যেটা কনসেপ্টটা, মানে আমরা তো অনেক রকম গাড়ি দেখেছি এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, মানে যত রকমের মডেলসই বলো, 94 বলো, 96 বলো, যেহেতু এবার এখন আমার 9600 সিরিজ এখন থেকে আমার স্টার্টিং, মানে এখন পর আমার গাড়ি ঘুরতেই থাকবে। এবার ব্যাপারটা হলো আমরা নানান রকমের গাড়ি দেখেছি, কেউ এই কালার করে নিয়ে আসে, কেউ এখন যেমন ট্রেন্ডিংয়ে চলছে হলো ডুয়েল টোন বলতে কেউ ছাদ এক কালার করে নিয়ে আসছে, বডি আরেক কালার করে নিয়ে আসছে। তো এগুলো আমরা দেখে এসেছি, বাট এই যেটা কনসেপ্টটা, এই কনসেপ্টটা বেসিক্যালি একটা সাউথের কনসেপ্ট, এটা যার নাম হচ্ছে পুঞ্চিরি ট্রাভেলস। তো আমরা সেখান থেকেই সেই কনসেপ্টটা নিই, এবং এরকম কোনো না যে আমরা কারোর
এই কনসেপ্টটাকে স্টিল করেছি। আমরা তাদের থেকে মানে না তার মানে কথাবার্তা বলে, আপনি এটা বলছেন যে আপনি কালারটা হয়তো নিয়েছেন, হ্যাঁ কিন্তু আপনি আগেও আমার সঙ্গে গল্প করেছেন যে আপনি ইন্ডিয়ান টিমকে খুব হ্যাঁ ভালোবাসেন। ভালোবাসি। কেন Indian team একটা টাকে হলো রোহিত শর্মা আর বিরাট কোহলি, এরা এখন মার্কেটে 1 নম্বর ট্রেন্ডিং এ আছে। দ্বিতীয় কথা হলো একটা ইন্ডিয়ান টিম আর কি যা হয়, মানে এরা যেহেতু এদের উপরে কেউ নেই, মানে আর মানে আমি বলে একা না, আপনি একটা বার্তা দিচ্ছেন আমাদেরকে, আমাদের একটা ইয়ং আমি জেনারেশনকে। আমি একা বলে না, ইনফ্যাক্ট মানে মানে ইন্ডিয়ার মোটামুটি 95% এনাদেরকে সবাই, মানে এনাদের কম বেশি হলো এনাদেরকে ভালোবাসে। মানে এটা হচ্ছে আমাদেরকে একটা, আপনি বোঝাতে চাইছেন যে ইন্ডিয়া একটা মেসেজ যে ইনারা আমাদের দেশের জন্য খেলছেন, দেশের জন্য করছেন, এক্স্যাক্টলি আমাদের দেশকে এত জায়গায় উঁচুতে নিয়ে গেছেন। এক্স্যাক্টলি। তো আজকে ওনাদের ভালোবাসা থাকবে। আর আপনারও খুব প্রিয়, মানে আপনিও খুব খেলা দেখতে ভালোবাসেন, আপনি বলেছেন যে খেলা দেখতে আমি খুব ভালোবাসি, এবং আমি বিরাট কোহলির খুবই বড় ফ্যান। এবং তো এইসব মানে এই ভালোবাসাটাকে নিয়েই জাস্ট আগাবো। মানে এটা ইনফ্যাক্ট এর পরেও আমাদের কিছু এর পরের গাড়ি দুটো যেটা আমাদের আসছে, সেটার জন্য আমরা অন্য কিছু আবার একটা চিন্তা করে রেখেছি, যেটাকে মানুষ সবাই ভালোবাসবে সেটাকে দেখেও। তাহলে আমার আশা, আমি আশা করব যে ইন্ডিয়ান টিমে একদম, মহিলা টিমে একদম। আপনার শিলিগুড়ি থেকে যেটা আসছে, হ্যাঁ শিলিগুড়ি থেকে রিচা ঘোষ ম্যাডামকে আশা করব, একদম। রিচা ঘোষ ম্যাডাম তাহলে আপনার এটাই গাড়ির আমাদের মধ্যে থাকবে। এটাই আমাদের চিন্তা ভাবনা আছে। এবং আমরা আরেকজনকে নিচ্ছি, সেটা হলো জেমিনা রোড্রিক্স। ওনাকেও আমরা রাখবো। তো এখন এটা মানে আলটিমেটলি আমাদের ভারতবর্ষের যত ইয়ং জেনারেশন মানুষজনকে মোটিভেট করা, মোটিভেট করবেন যে যাতে আমরা ভারতের মধ্যে থাকি, ভারতবর্ষের মানে ভারতবাসীকে ভালোবাসি, ভারতীয় টিমকে ভালোবাসি, ভারতীয় যে কোনো কালচারকে ভালোবাসি। এটা একটা আপনি মানে ইয়ে করতে চাইছেন, ভালো লাগছে, আমারও খুব ভালো লাগবে। এটা পিছনে কিছু কাহিনী। এর পরেরও গ্রাফিক্স মোটামুটি এরকমই আসবে। এবং এটার রেসপন্স আমরা খুব, মানে মানুষজন খুব ভালোবাসা দিয়েছে এই ডিজাইনের উপরে। তো আগামী দিনে আমরা এটাকেই মেনটেন করে রাখার চেষ্টা করব। তো আশা করব যে সব খেলোয়াড় ফ্যান ফলোয়ার্স তারা আশা করি আপনার গাড়িতে চলবে, একদম ভালো লাগবে। আর তাতে আমাদের প্রত্যেকটা মানে ফ্যান, কোহলি ফ্যান, রোহিত ফ্যান, ইনাদেরকে আমরা কাছে পাবো, খুব উৎসাহিত ভাবে আমরা পথ চলতে পাবো আশা করি। একদম। তোমার কি মনে হয় রামদা? একদম ভালো লাগবে।